ধর্মনগর থানাধীন সোনারু বাসা এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি সহ 7,800 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ। সাথে গ্রেফতার হয় মামুনি বেগম নামে এক মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। শুক্রবার ধর্মনগর থানাধীন সোনারু বাসা এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি সহ 7,800 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ। সাথে গ্রেফতার হয় এক মহিলা। জানা যায়, উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিডি মিয়া ডার্লং এর কাছে গোপন সূত্রে খবর ছিল ভাগ্যপুরের সোনারু বাসার 5 নং ওয়ার্ড এলাকায় হেলাল মিয়ার বাড়িতে নেশা জাতীয় দ্রব্য রয়েছে। এই খবরের উপর ভিত্তি করে শুক্রবার ভোর রাতে হেলাল মিয়ার বাড়িতে নেশা বিরোধী অভিযান চালায় পুলিশ। এই অভিযান চালিয়ে পুলিশ একটি পিস্তল, 4 রাউন্ড গুলি ও 7,800 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে পুলিশ হেলাল মিয়াকে ধরতে সক্ষম হয়নি। হেলাল মিয়ার 25 বছরের স্ত্রী মামুনি বেগমকে পুলিশ পরবর্তীতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের কালো বাজারি মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে আমরা সোনারের বাসা হেলালুদ্দিনের বাড়িতে রেড করেছি। রেড করার পরে ওখান থেকে আমরা অবৈধ নেশা ট্যাবলেট, যেটাকে আমরা নেক্সট ট্যাবলেট বলি, ইয়াবা ট্যাবলেট 4,800 ট্যাবলেট ওখান থেকে রিকভারি করা হয়েছে, সিজ করা হয়েছে। এবং মালিক মহিলার নাম হচ্ছে মামুনি বেগম, হাজবেন্ডের নাম হচ্ছে হেলালুদ্দিন। বর্তমানে বাড়িতে নেই। সাথে একটা পিস্তল আর 4টা লাইট রাউন্ড। কিছুদিন পূর্বেও ধর্মনগর থানাধীন একাধিক এলাকায় চুরির ঘটনা উঠে আসছিল ও পুলিশের ভূমিকা নিয়েও জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। এরই মধ্যে নেশা বিরোধী অভিযানে ধর্মনগর থানার পুলিশের এই সাফল্য প্রশংসনীয়। বর্তমানে ওই মহিলার বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ও এনডিপিএস ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।